এখন কিন্তু সেন্সর বোর্ডে যে আইন যেটা হয়েছে, নামে হয়েছে সার্টিফিকেশন বোর্ড, কিন্তু আইন আগেরটাই আছে। আসলে প্রথমবার তো আমাদের সিনেমাটা নিষিদ্ধ করে দেওয়া হয়। নতুন সেন্সর বোর্ডের কাছে মনে হয়েছে যে আগের সেন্সর বোর্ড অযৌক্তিকভাবে আটকানোর চেষ্টা করেছে। সেন্সর বোর্ড আমাদের গল্প বলতে ঠিক মতো দিচ্ছে না, আমাদেরকে অনেক ভয় ভীতি নিয়ে সিনেমা বানানো হচ্ছে। যে কোনো গল্পের সিনেমা বানাতে পারি, আমি অ্যাডাল্ট সিনেমা বানাতে পারি। যেহেতু এখন সার্টিফিকেশন বোর্ড আসছে, সবাই সব ধরনের সিনেমা বানায়। কারণ এক্স্যাক্টলি কারো গল্প নিয়ে কাজ করার অধিকার আমাদের নাই, এবং সেখানে অনেক রকমের করতে হয়, ফিকশন করা যায় না। আসলে দেশে আমরা ইন্সপিরেশন নেই, এবং এই যেহেতু গল্পটা খুবই সেন্সিটিভ, আমরা ওরকম ইন্সপিরেশনেই যাই না, এই জন্য আমরা লিখি না ইন্সপায়ার বাই ট্রু স্টোরি। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, বিশ্বাস করেন, আমাদের উদ্দেশ্য একটাই যে এই কাজটা রিলিজ হওয়ার পর এটা যদি যত লক্ষ মানুষ দেখে, আজকে যদি এটা 5 লক্ষ মানুষ দেখে, সে 5 লক্ষ মানুষ যদি তাকে স্মরণ করে এবং এই ঘটনা নিয়ে কথা বলে, তাহলে অ্যাটলিস্ট গভর্নমেন্ট যেন চেঞ্জ ভাবে যে না, এই কেসটা সমাধান হোক। এই কেস সহ আরও অসংখ্য যে কেসগুলা সেটা, এবং আমরাও যদি এই কেসটা সফল হয় তাহলে আমরা আরও বাড়াবো, এবং আমরা বলবো যে বাংলাদেশে যতগুলো অমীমাংসিত কেস আছে সেই কেসও সমাধান হোক। আমি আমার সব জ্ঞানে চেষ্টা করেছি, আমরা সবাই যেই চরিত্র দুটোই আমাদের সাংবাদিক ক্যারেক্টার করছে, তাদেরকে প্রতি যেন মানুষের ভালোবাসা আসে, তাদের প্রতি যেন আসে। আমরা আসলে কেসটাকে নিয়ে আলোচনা করেছি, মানে আমাদের গল্পটা দেখলে বুঝে যাবে এটা আসলে আমরা কোনো সমাধানে যেতে চাইনি। সিনেমাটার নাম অমীমাংসিত। এখানে আমি একটা চিন্তা করেছি, একটা সিরিজ বানাবো। আমি যত কেস আছে অমীমাংসগুলো সিরিজ নিয়ে থাকবে, এটা একটা পর একটা বানাবো। এটা কিন্তু অমীমাংসিত, এখানে কিন্তু কোনো মীমাংসা হবে না আসলে। তো আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, ফিকশনালভাবে আলোচনা করার চেষ্টা করেছি যে কী হতে পারে, এটা না ওটা, এটা না ওটা, ওরকম ফিকশনাল জিনিসই থাকবে। এবং একজন হয়তো একটা গল্প বলবে, আরেকজন বলবে না এই গল্পটা ভুয়া, এটা হতে পারে। এইভাবে করার চেষ্টা করছি। বাট হ্যাঁ, অবশ্যই আমাদের ওই চরিত্রগুলোর প্রতি মানুষের ভালোবাসা হয়তো থাকবে। যেহেতু আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে চাই গল্পটা, তাদের হৃদয়ে আঘাত দিতে চাই, অনেক সময় অনেক রকম আমাদের টুইস্টিং করা লাগে। তা আমরা চেষ্টা করেছি, আমরা একটা ফিকশনাল গল্প বানানোর চেষ্টা করেছি। কারণ যখন আমি একজন মানুষের জীবন নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাকে এক্স্যাক্টলি কেসটাকে ফলো করতে হবে। তখন এটা খুবই আইনের ব্যাপার আসলে। আর যেহেতু কেসটা সমাধান হয় নাই, এটা বানানোর নাই, তাই আমরা ফিকশনভাবে বানানোর চেষ্টা করেছি। বাট আমাদের উদ্দেশ্য খুবই সৎ। আমরা চাই এই সিনেমার পরে যেন তাদের পাশে দাঁড়াতে সাহসী কন্টেন্ট যারা বানাবে, তাদের একটা থ্রেট আসবে, তাদের ভয় থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার আসলে। প্রথমবার তো আমাদের সিনেমাটা নিষিদ্ধ করে দেওয়া হয়, ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়, তখন আমরা যখন আপিল করি, আমাদের কোনো রকমের কার্ড দেওয়া হয় না। যে কার্ডটা আমি বানানোর চেষ্টা করেছি সেই কার্ডটাই আমরা রিলিজ করি। নতুন সেন্সর বোর্ডের কাছে মনে হয়েছে যে আগের সেন্সর বোর্ড এটাকে কোনো যুক্তির মানে অযৌক্তিকভাবে আটকানোর চেষ্টা করেছে। কারণ একটা ডিরেক্টরের রাইট আছে একটা ফিকশনাল গল্প বলার। তো যাই হোক, তো এই কারণে নতুন সেন্সর বোর্ড আমাদের ছেড়ে দিয়েছে। আমরা শুনেছি যে সেন্সর বোর্ডে এখন সার্টিফিকেশন আছে। সার্টিফিকেশন মানে কিন্তু আমি সব ধরনের সিনেমা বানাতে পারবো। আমার ইচ্ছা হতেই পারে আমি একটা 18+ কন্টেন্ট বানাবো, 18+টা দেখবে। তো এখন শুনতেছি সেটাও অনেক সময় ব্যান করে দেয়। মানে এখন কিন্তু সেন্সর বোর্ডে যে আইন যেটা হয়েছে, নামে হয়েছে সার্টিফিকেশন বোর্ড, কিন্তু আইন আগেরটাই আছে আসলে। তো ওইটা অবশ্যই আমাদের ডিরেক্টরের জন্য হুমকি। এইভাবে আসলে আমরা চাই সব ধরনের গল্প বলতে। তো সেই বলার ক্ষেত্রে সেন্সর বোর্ডের একটা অনেক বড় একটা ভূমিকা আছে। আমাদের দেশে তো ওরকম কোনো আইন নাই, যে যখন বসে তখন সেই আইন ক্রিয়েট করে নেয়। এটা একটা সমস্যা আমাদের এখানে। তো সেন্সর বোর্ড নিয়ে আমাদের যথেষ্ট কথা আছে। আমরা সেন্সর বোর্ড আমাদের গল্প বলতে ঠিক মতো দিচ্ছে না, আমাদেরকে অনেক ভয় ভীতি নিয়ে সিনেমা বানানো হচ্ছে। আমার কথা হলো, যেহেতু এখন সার্টিফিকেশন বোর্ড আসছে, সবাই সব ধরনের সিনেমা বানাবে। দর্শক ডিসাইড করবে। হ্যাঁ, এখন আমি দেশ বিরোধী সিনেমা বানাতে পারবো না, আমি মুক্তিযুদ্ধ বিরোধী সিনেমা বানাতে পারবো না, অথবা ধর্মকে আঘাত করে সিনেমা বানাতে পারবো না। এছাড়া আমি যে কোনো গল্পের সিনেমা বানাতে পারি, আমি অ্যাডাল্ট সিনেমা বানাতে পারি। হ্যাঁ, আমার গল্পে লেখা থাকবে যে এই ছবিটা 18 বছর প্লাসের জন্য, এটা বাচ্চাদের জন্য না, তাহলেই হয়ে যাবে। তো আমরা চাই সার্টিফিকেশন বোর্ডটা যে কারণে সারা পৃথিবীতে এসেছে, সেটা যেন আমাদের বাংলাদেশে সেই জিনিসটা হয়, এটা আমাদের চাই।